উনি একটা ফ্যাসিস্ট সরকার গঠন করেছেন। তার ভোট লাগে না, নির্বাচন লাগে না, ভোটাররা ভোট কেন্দ্রে যায় না, উনি নিজে নিজেই প্রধানমন্ত্রী জোর করে। তার কিছু দরকার পড়ে শুধু বেনজিরের মতো কিছু লোক দরকার পড়ে, জিয়াল আজিজের মতো কিছু লোক দরকার পড়ে, জনগণের দরকার পড়ে না। সেই প্রধানমন্ত্রী জিয়া পরিবার শহীদ জিয়াকে নিয়ে বিষোদ্গার করে। তাতে কি আছে? জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণা আপনি প্রধানমন্ত্রী অস্বীকার করতে পারেন, আপনার স্বামী তো অস্বীকার করেনি। আপনার স্বামী তো তার বইয়ের মধ্যে ঠিকই লিখেছে যে জিয়াউর রহমানের ঘোষণা শুনে আমরা উদ্বুদ্ধ হয়েছি। আপনার সরকারের মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম তো ঠিকই তার বইয়ের মধ্যে লিখেছিল জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। আপনার সরকারের মন্ত্রী একে খন্দকার তো ঠিকই লিখেছেন জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। আপনি না বললে কি আছে? আপনি তো মুক্তিযুদ্ধ জাননি। এমনকি আপনার স্বামী তখন তরুণ, তাকেও আপনি মুক্তিযুদ্ধে পাঠাননি। আপনি মুক্তিযুদ্ধকে একটা মার্কেটিং হিসাবে ধরেছেন। আপনি মার্কেটিং করার জন্য, আপনার নিজেকে মার্কেটিং করার জন্য, নিজে মুক্তিযুদ্ধের পক্ষের লোক এটাকে প্রচার করার জন্য আপনি মুক্তিযুদ্ধ করেন, এই জন্য যে আপনার মুক্তিযুদ্ধ অবদান নেই, ওর মধ্যে দেশপ্রেম বলে কিছু নেই। আওয়ামী সরকার দেশপ্রেমের ধার ধারে না। ওদের হলো বড় বড় প্রজেক্ট দরকার আর টাকা দরকার। প্রজেক্ট আর টাকার মধ্যে দিয়ে নিজেদের লোককে অর্থবিত্তে আপনার সম্পদশালী করা, এটাই তাদের লক্ষ্য। এই যে আপনার বেনজিরকে নিয়ে যে কেচ্ছা কাহিনী, যে রূপকথার গল্প আমরা শুনতে পাচ্ছি, সেটা কি শেখ হাসিনা জানতেন না? নিশ্চয়ই জানতেন। আওয়ামী সরকার কি জানতেন না? নিশ্চয়ই জানতেন। যে ব্যক্তি শেখ হাসিনাকে বারবার নিশিরাতের ভোট, ভোটারবিহীন ভোট, জোর জবরদস্তির ভোট করে বিরোধী দলকে দমন করে জেলে পাঠিয়ে ক্রস ফায়ার দিয়ে তিনি ক্ষমতায় বসিয়েছেন, তার কথাগুলো এখন আসছে কেন? তা কোথাও যেন একটা ভাগ বাটোয়ারের কোনো গরমিল হয়েছে বলে মনে হয়, কোথাও বোধহয় একটা কোনো সমস্যা হয়েছে। এবার যে হয়েছে, এবং এই কারণেই যে জিনিসগুলো ফুটে উঠছে, তার আরেকটা কারণ এখন শোনা যাচ্ছে যে উনি নাকি দেশ ছেড়ে চলে গেছেন। তো দেশ ছেড়ে কোথায় গেছেন এটা সরকারের কেউ জানে না, আর ওনারাও আশঙ্কা করছেন দেশ ছেড়ে চলে যেতে পারে। যার নামে এত কীর্তি, যার নামে এত ঘটনা উঠছে, সে দেশ ছেড়ে চলে গেল, আপনার সরকার কিছুই জানতে পারছে না। না লাগবে না, কি করে এটা সম্ভব ভাই? বিএনপির লোক আন্দোলন করলে, কর্মসূচি হলে পরে বিএনপির লোক যদি বাঁশ ঝাড়ের মধ্যে আশ্রয় নেয়, পুকুরের ধারে আশ্রয় নেয়, কলা ক্ষেতের মধ্যে আশ্রয় নেয়, ধান ক্ষেতের মধ্যে আশ্রয় নেয়, সেখানে পুলিশ খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করে। আর বেনজির হাজার হাজার কোটি টাকা নিয়ে ব্যাংক থেকে একদিনে তার অ্যাকাউন্ট খালি করে নিয়ে তিনি দেশ ছেড়ে চলে গেলেন। হোম মিনিস্টার জানে না, ওবায়দুল কাদের জানে না, বর্তমান পুলিশ প্রশাসন জানে না, উনি চলে গেলেন। কোথায় গেছে? কোন দেশে গেছে? উনি ভারতের গঙ্গা নদীতে গিয়ে উনি কি ইলিশ মাছ ধরছেন, না আটলান্টিকে গিয়ে উনি তেলাপিয়া মাছ ধরছেন? এটা কি সরকার জানে না? আমরা তো একটা নতুন ধরনের বাকশালে আছি। রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেনি বটে, কিন্তু রাজনৈতিক দলের স্বাধীনতা নেই। রাজনৈতিক দল কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ওই বঙ্গভবন থেকে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি পর্যন্ত শেখ হাসিনা যেটা সিলেকশন দেবেন, যেটা তালিকা দেবেন, সেটাই নির্বাচন কমিশন পাঠ করবেন বিকালবেলার নির্বাচনের দিন। এটাই হচ্ছে বিধান, এটাই তৈরি করেছেন শেখ হাসিনা, এর বাইরে আর অন্য কিছু নেই।